হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ CUCCF যারা ফোর্থ সেমিস্টার বিভিন্ন কলেজগুলোতে সোসিওলজি মেজর নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। এখন DSCC পেপার 5 থেকে আজকে আমি সোশ্যাল রিসার্চ বা সামাজিক গবেষণা কি এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি আলোচনা করব। যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টারে অল সাবজেক্টের কোর্স ফি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সেটা নিচ্ছি না, নিচ্ছি শুধুমাত্র 599 অর্থাৎ 50% ডিসকাউন্ট করার পরে যেটা আসছে সেটা কিন্তু আমরা প্রোভাইড করছি তোমাদেরকে। এবার আজকের আলোচনা বিষয় সামাজিক গবেষণা বলতে আমরা কি বুঝি। একদম ছোট্ট একটা ক্লাস, তোমাদের ছোট মার্কসের জন্য 5 মার্কসের জন্য অনেক সময় আসতে দেখা যায়। সামাজিক গবেষণা কাকে বলে? দেখো, সামাজিক গবেষণার সংজ্ঞা যদি আমরা লক্ষ্য করি তাহলে সামাজিক বিজ্ঞানের কি বলছে, তত্ত্ব এবং গবেষণালব্ধ সিদ্ধান্ত, তাত্ত্বিক জ্ঞান বৃদ্ধি, বাস্তব সমস্যা সমাধান, উন্নয়ন কর্মসূচি প্রণয়ন, বাস্তবায়ন এবং মূল্যায়ন ইত্যাদি কাজে ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু তাহলে আমরা কি করি, আমাদের যে বর্তমান যে সময়টা সেই সময়ে কিন্তু কি করি, আমরা বিভিন্ন গবেষণার ক্ষেত্রে আমরা এই সমস্ত জ্ঞানগুলো কিন্তু আমরা প্রয়োগ করে থাকি। সামাজিক গবেষণা মূলত বৈজ্ঞানিক গবেষণার একটি সামাজিক সংস্করণ মাত্র। সামাজিক গবেষণা সম্পর্কে বিভিন্ন তাত্ত্বিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কিন্তু তাদের মতামত প্রদান করেছেন। অর্থাৎ রিসার্চ বলতেই বোঝায় গবেষণা, অর্থাৎ গবেষণা কি জিনিস, যেটাকে তন্ন তন্ন করে খোঁজা হয় এবং সমাজের কোনো একটা বিষয়বস্তুকে উপস্থাপনা করা হয়, সেটাকে বলছে সামাজিক গবেষণা। এবার আমরা ডেফিনেশনে আসবো। দেখো কি বলছে এখানে, সামাজিক গবেষণা হচ্ছে এমন একটা বৈজ্ঞানিক প্রক্রিয়া যার মাধ্যমে যুক্তিসঙ্গত সুশৃঙ্খলভাবে সমাজের কিন্তু নতুন ঘটনা আবিষ্কার করা হয় এবং অতীত বিষয়ের সত্যতা নিরূপণ পরীক্ষা করা ও তাদের পারস্পরিক সম্পর্ক আবিষ্কার ব্যাখ্যা প্রদান করা হয়। নূতন বৈজ্ঞানিক পদ্ধতির ধারণা তত্ত্ব এবং পদ্ধতি উদ্ভাবন করা হয়, যার মাধ্যমে মানবিক ব্যবহারের মূল্যায়নও কিন্তু সম্ভবপর হয়ে থাকে। এবার পরিশেষে আমরা বলতে পারি সমাজ জীবনের বিজ্ঞান হিসাবে কিন্তু সামাজিক বিজ্ঞানের আবির্ভাব হয়েছে। এই সামাজিক বিজ্ঞান কিন্তু এর লক্ষ্য সমাজের সকল ক্ষেত্রে কল্যাণের সর্বাধিক গ্রহণযোগ্যতা পৌঁছে দেওয়া। এই প্রক্রিয়া পরিচালিত হয়ে থাকে সামাজিক গবেষণার মাধ্যমে। তাই সমাজের সামগ্রিক কল্যাণে কিন্তু সামাজিক গবেষণা পদ্ধতি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। তো স্টুডেন্ট, এই ছিল আজকের একটা ক্লাস, তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে সামাজিক গবেষণার উপরে ছোট্ট একটা ক্লাস ছিল। এর পরবর্তী ক্লাসে আমরা সামাজিক গবেষণার বৈশিষ্ট্য থেকে শুরু করে বাকি যা কিছু আছে সেগুলো আমরা প্রোভাইড করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।